আজকে আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডের একটা প্রবলেম দেখব, একটা একটু কমপ্লেক্স প্রবলেম। এর আগে হচ্ছে আমরা একটা সিম্পল প্রবলেম দেখেছিলাম, এবার একটা একটু কমপ্লেক্স প্রবলেম যদি দেখি তাইলে আমরা দেখেন ওই যে প্রবলেম দেখতে পাচ্ছি যে কি একটা বিম আছে যেটা কি সিম্পলি সাপোর্টেড। এখানে ধরেন পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট, এবং হচ্ছে আমাদের এই বিমে আমাদের ইউডিএল আছে এবং সেটা কতটুকু অংশে আছে, সেটা 2 মিটার অংশে আছে। লেফট সাইড থেকে 2 মিটার পর্যন্ত আমাদের হচ্ছে এই 300 নিউটন পার মিটার ইউডিএলটা আছে, যেটা কি বিমের স্প্যান, টোটাল স্প্যান কত, 4 মিটার। তাহলে সবার আগে আমরা কি করব, আমরা সবার আগে রিয়াকশানটা বের করে ফেলবো। তাহলে যদি আমরা এই সেকেন্ড পয়েন্ট বা R2 পয়েন্ট থেকে যদি মোমেন্টটা নিই, তাহলে আমরা দেখেন এখানে কি পেলাম, টোটাল মোমেন্টাম হচ্ছে আমাদের 4, ফোর্স হচ্ছে R1, তাহলে হচ্ছে কি 4R1। এটা ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি হবে 300 × 2, আর এর মোমেন্টাম হবে হচ্ছে কি এখান থেকে এই 2-এর হচ্ছে হাফ মানে 1, যদি এখান থেকে নিচ্ছি তাহলে কি হবে এই 2 + 1, এই হচ্ছে আমাদের 3, মোমেন্টাম আমাদের 3, এই 2 আর এখানের হাফ যেহেতু, এই 1 যেহেতু, তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 3, এটা 3 হচ্ছে আমাদের মোমেন্টাম। তাহলে এইভাবে করে আমরা দেখেন R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা এই পয়েন্ট থেকে মোমেন্ট নিই তাহলে আমরা R2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখেন R1 আর R2 এর ভ্যালু যদি পেয়ে যাই, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একদম মানে মানে ফার্থেস্ট অংশ হচ্ছে সেকশন নিব এবং আমাদের জেনারেল ইকুয়েশনটা স্থাপন করব মোমেন্টের ক্ষেত্রে। তাহলে দেখেন আমাদের যদি হচ্ছে বিমটা কি 2 মিটার পর্যন্ত হচ্ছে আমাদের ইউডিএল আছে, বাকি অংশে আমাদের নাই, কিন্তু আমাদের কি করতে বলেছি আমরা, যে আমরা একদম একটা ফার্থেস্ট পোর্শন, ফার্থেস্ট স্প্যান, এখানে দুইটা স্প্যানে ভাগ করা যায়। 2 মিটার পর্যন্ত একটা হচ্ছে আমাদের স্প্যান হতে পারে, বাকি 2 মিটার দেখেন আলাদা রকম হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে কোনো লোড নেই, এখানে লোড আছে। তাহলে আমাদের ফার্থেস্ট স্প্যানে হচ্ছে আমরা কি সেকশন নিব, এখানে যদি সেকশন নিই তাহলে দেখেন এক্ষেত্রে যদি আমরা একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করি, এক্ষেত্রে লোড আছে, একটু অংশে লোড নেই। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এইটুকু অংশে আমরা যদি এক্স ধরে কল্পনা করি এবং যদি আমরা ইকুয়েশন দিই, তাহলে দেখবেন যে হচ্ছে আমরা যখন ইকুয়েশনটা করব মোমেন্টের বা মোমেন্ট, তখন হচ্ছে এই এক্সের ভ্যালু 2 মিটার পর্যন্ত একরকম হচ্ছে, বাকি যতক্ষণ আমি নিব তখন কিন্তু আর এক রকম হচ্ছে। তাইলে হচ্ছে আমরা এইভাবে করে নিতে পারবো না। তাইলে আমরা কি করতে পারি, এখানে সিম্পলেস্ট করার জন্য আমরা কি করতে পারি দেখেন, আমরা কিছু অংশ মানে এক্স পর্যন্ত আমরা কি করলাম, এই ইউডিএলটাকে যোগ করলাম, অ্যাড অন করলাম এই ইউডিএল। এখন যতটুকু অংশ আমরা অ্যাড অন করছি 2 মিটারের পর থেকে, ততটুকু অংশ আমরা বিয়োগ করব। তাহলে এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, প্লাস আর মাইনাস করলে আমার ভ্যালুতে চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখেন আমরা লেফট থেকে এক্স দূরত্বতে একটা সেকশন নিলাম, 2 মিটারের পরবর্তী অংশটুকু যতটুকু মানে কি x-2 অংশে হচ্ছে আমরা ইউডিএল যোগ এবং বিয়োগ করলাম, যাতে আমাদের আলটিমেটলি কিন্তু কোনো ভ্যালুতে চেঞ্জ হচ্ছে না। আর এটা কেন করলাম, আমরা ফার্দার অংশে হচ্ছে লোড নিব, এর জন্য ফার্দার অংশে হচ্ছে আমরা লোড নিব, এর জন্য হচ্ছে আমরা ফার্দার অংশে হচ্ছে আমরা সেকশন নিব, এর জন্য লোড আমরা অ্যাড করলাম এবং বিয়োগ করলাম। যেহেতু এক্সট্রা লোড নিলাম তাই হচ্ছে সাবস্ট্রাক্টও করে দিলাম। এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আমাদের কি, এই যে দেখেন লোড নিয়ে নিলাম, এই হলুদ অংশটি এক্সট্রা সেই লোডটুকু যতটুকু আমরা অ্যাড করলাম এবং সাবস্ট্রাক্ট করলাম। এটা অ্যাড, এটা সাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমরা অ্যাড করলাম আর উপরে দিয়ে আমরা এটাকে কি করলাম, নিউট্রালাইজ করলাম বা সাবস্ট্রাক্ট করে ফেললাম। এখন আমরা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমাদের মোমেন্ট ইকুয়েশনটা কীরকম হবে তাহলে আমরা একটু যদি দেখি। তাহলে আমরা এখন মোমেন্ট ইকুয়েশনটা দেখি, তাহলে কি হবে, আমরা এই পয়েন্টে যেহেতু আমরা সেকশন নিছি, এই হচ্ছে আমাদের R1 এর জন্য কি হবে, R1 ইন্টু এক্স মানে 450 নিউটন ইন্টু হচ্ছে এক্স। দেখেন আমাদের কী হবে 450 নিউটন ইন্টু হচ্ছে মোমেন্টাম এক্স, আর লোড পুরাটাই যেহেতু আমরা 300 নিয়েছি তাহলে কী হবে, একটা হবে হচ্ছে আমাদের দেখেন 450 নিউটন ইন্টু এক্স, এটা ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ হবে হচ্ছে দেখেন 300, আর হবে কি x²/2, যেহেতু কি 300x ইন্টু x/2। আর কি হবে এইটুকুর জন্য আমাদের, এইটুকু অংশের জন্য আমাদের কি হবে ক্লকওয়াইজ মোমেন্ট হবে, তাহলে হবে 300, এটা দেখেন পুরাটা x আর এখানে পুরাটা আমাদের x, এইটুকু অংশ হচ্ছে 2,
তাহলে আমাদের এইটুকু ডিস্টেন্সটা কি হচ্ছে, এইটুকু অংশ হচ্ছে আমাদের কি হচ্ছে x-2 হচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে x-2 হোল স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় আমরা কি দিব, এরকম একটা হচ্ছে ক্লোজড বন্ধনী দিব। কেন দিব আমি বলছি। মানে হচ্ছে এর ভিতরে যদি হচ্ছে এক্স এর কোনো ইনপুটের জন্য ধরেন এক্স এর ভ্যালু কত হলো, 2 এর কম 1, তাহলে যদি এখানে 1 ধরি তাহলে 1 - 2 মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি ভিতরে নেগেটিভ ভ্যালু যদি আসে তাহলে আমরা সেটাকে ক্যান্সেল করব। দেখেন, কারণ হচ্ছে কি আমাদের 2 মিটারের ভিতরে আমি যদি 2ও নেই, 2 - 2 শূন্য, 2 এর ভিতরে আমাদের কোনো এই লোডটুকু নাই, তাহলে এই টার্মটা বাদ যাচ্ছে। আবার কি হবে যদি আমি 1 নেই এই অংশে, এখানে আমার কি যে এই উপরের দিকে ইউডিএলটা নাই, তাহলে মেনলি আমাদের এখানে নেগেটিভ থাকলে আমরা সেটাকে ক্যান্সেল করে দেব। তাহলে আমরা মোমেন্ট ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা কি জানি EI y ডি স্কোয়ার বাই dx স্কোয়ার ইকুয়ালস টু m। তাহলে এটা আমরা বসাইলাম m এর ভ্যালু, তারপর দুইবার ইন্টিগ্রেশন করব। প্রথমবার ইন্টিগ্রেশন করলাম মানে এটা সেই আমাদের ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথমবার ইন্টিগ্রেশন করলাম, c1 কনস্ট্যান্ট আসলো, সেকেন্ডবার ইন্টিগ্রেশন করলাম, c2 কনস্ট্যান্ট আসলো। এখন এটাকে বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে c1 আর c2 এর ভ্যালু বের করব। তাই দেখেন কীভাবে পাবো, আমরা বলে দিচ্ছি যে হচ্ছে আমাদের সাপোর্ট কন্ডিশনে হচ্ছে কি হবে, দুইটা সাপোর্ট কন্ডিশনে মানে আমাদের y এর ভ্যালু 0 হবে। তাহলে সেখান থেকে আমরা পাবো তাহলে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 0, আর যখন হচ্ছে x এর ভ্যালু আমাদের কত l বা 4 তাহলেও হচ্ছে আমাদের y এর ভ্যালু বা ডিফ্লেকশনের ভ্যালু 0। তাহলে আমরা 2 নম্বরে বসাবো, এটা 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন ধরলাম। 2 এ এই দুইটা বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমরা হচ্ছে কি c1 আর c2 এর ভ্যালুটা পাবো। দেখেন আমরা যদি হচ্ছে x এর ভ্যালু 0 ধরি 2 নম্বর ইকুয়েশনে, সব জায়গায় যদি x এর ভ্যালু 0 ধরি এবং y এর ভ্যালু 0 ধরি তাহলে c2 এর ভ্যালু আমরা 0 পাচ্ছি। এভাবে করে আমরা সেমভাবে যদি আমরা x এর ভ্যালু 4 এই ইকুয়েশনে আর হচ্ছে y এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে হচ্ছে আমরা c1 এর ভ্যালুটা পাচ্ছি। c1 এর ভ্যালু কত -4.5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা সেটা আমাদের কিসে ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দিব। এখন আমাদেরকে কি বলেছে যে মিড স্প্যানের আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কি হবে 1/360 অফ দ্য স্প্যান লেন্থ। তাইলে হচ্ছে দেখেন মিড স্প্যানের আগে ডিফ্লেকশনটা আমরা বের করি। তাহলে মিড স্প্যান মানে কি পুরাটা আমাদের 4 মিটারের একটা স্প্যান ছিল, পুরোটা আমাদের 4 মিটারের স্প্যান ছিল। তাহলে মিড স্প্যান বললে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে 2 বসাই আমরা এই সেই ইকুয়েশনে আমরা এক্স এর ভ্যালু 2 বসায় মিড স্প্যান ডিফ্লেকশন দেখেন বের করলাম। এখন বলছে কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন কি হবে, এই স্প্যানের 1/360 হবে, স্প্যান লেন্থের হচ্ছে কি হবে 1/360 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে আমরা ডিফ্লেকশন বের করলাম কত 1/90 মিটার বা মিলিমিটারে কনভার্ট করলাম। এখন এখানে আমরা কি করব, ই এর ভ্যালু দিয়ে দিয়েছে কোশ্চেনে, দেখেন ই ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু হচ্ছে কি বের করতে হবে। তাহলে দেখেন এই ইকুয়েশনে আমি ই জানি, তারপরে কি জানি আমি ডেল ম্যাক্সিমাম তো হচ্ছে আমরা কি মিড স্প্যান কি বেরই করে ফেলছি। তাহলে আমরা ই জানি, ডেল জানি, শুধু আই এর ভ্যালু আমরা বের করে দিতে পারবো, এটাই বলছে আমাদের। তাহলে আই এর ভ্যালু কত আমাদের 4.5 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। এখানে মিলিমিটারে কেন আনলাম মিড স্প্যান, দেখেন বাকি আমাদের ইউনিটগুলো কি দেওয়া আছে 10 GPa, 10 GPa গিগা প্যাসকেল। এখন আমি যদি হচ্ছে এটাকে বসাই, আমরা জানি হচ্ছে 10 GPa দেওয়া, আমরা জানি দেখেন GPa মানে কি গিগা প্যাসকেল, প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার। আর এটাকে আমরা এভাবে বলতে পারি যে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ারকেও করতে পারি আমরা। এক্ষেত্রে দেখেন নিউটন পার মিটার স্কোয়ারকে হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মেগা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, একই ভ্যালু আসবে মেগা নিউটন মিলিমিটার স্কোয়ার বা হচ্ছে MPa। এর জন্য আমরা কি করেছি জিপিএকে মানে গিগা প্যাসকেলকে 10,000 দিয়ে গুণ করেছি, আর এগুলো সবগুলোকে আমরা কি করেছি, এগুলো সবগুলোকে আমরা 100 দিয়ে হচ্ছে 1000 দিয়ে গুণ করেছি। তাহলে এইভাবে আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেলাম।